আছে অবশ্যই, তো অনেকগুলো নাম্বার তো লিখে মনে হয় পাওয়া যাইতেছে নাই। আপনি অসুস্থ হয়েছিলেন? কি অসুস্থ? আমার কিডনির সমস্যা, প্রোস্টেটের সমস্যা, থাইরয়েডের সমস্যা, শরীরের গিয়ে ক্যালসিয়ামের গিয়ে সমস্যা তো আছে। তার মধ্যে আবার হার্টের যে গিয়ে অস্থিমজ্জি হয় না, হ্যাঁ, এটাকে অনেকে ওই যে নিহারির মধ্যে যেটা ক্যালসিয়াম কই যেটা আমরা ক্যালসিয়াম, ওটা ঠিক আছে। তো এত মেজর সমস্যা একবারে ধরা পড়লে? আরও সমস্যা আছে, আমি তো আরও সমস্যা বলিই নেই, অনেক সমস্যা আছে। আমি ডাক্তার মানুষ, আমি তো আমার কাছে স্বাস্থ্য সচেতন লোক। আমি ক্যালসিয়ামের কোনো সময় খাওয়ার পক্ষপাতী ছিলাম না, সেটারই অনেক সমস্যা হয়। তাহলে তো মনে হয় আপনার ব্যথা করে মনে হয় শরীর চাইলে। এটা মানে আমি পুরোপুরি সোজা করে এই যে এই পর্যন্ত রান করলে এই যে এখানে জয়েন্টে প্রচুর ব্যথা করে, এই ক্যালসিয়ামের কারণে। ক্যালসিয়াম অস্থি মজ্জা নেই, আর এর মধ্যে মজ্জা নেই। যেটা আমরা ক্যালসিয়াম কই, নেহারি খাইতে গেলে যেটা নাম্বারটা আছে, নিশ্চিত আছে। পাইতেছি না, সংকেত দিয়ে লেখা রাখছি তো, অবশ্যই আছে। আমি ভাবছি যে হয়তো বা রাজনীতি। আরো তো দুইটা নাম্বার আছে, ওইটা না, লাস্টে কত? লাস্টে 640 টাকা না, আছে, সেটা অবশ্যই। সিম বা মোবাইল মনে হয় পাল্টাইছিলেন। সিম পাঠাইছে এখানে, তাই না এলো লাস্টে আরেকটা আছে 2000, সেটা না। আমার আসলে 384। মোবাইল কি সাথে আছে? আপনার নাম্বারটা বলুন তো, এই নাম্বার দিলে নতুন নম্বরটা না, তাই না আগের 098 44 87 লাস্ট 384। লাস্ট হলো গিয়ে 84। হ্যাঁ, রাইট। আপনি ওষুধের নামে দেওয়া কেমনে পাবো? ঠিক ওষুধ তো আমরা পেন কিট এই না বলে এস এস লিখে ব্র্যাকেটে পেন কিট দিয়ে দিচ্ছি। আমি তো জানি যে লোকে আমার অবশ্যই আছে, নাম্বার আছে কিন্তু এই নাম্বারটাই আমি খোঁজ করতেছি যে এস ব্র্যাকেটে পেন কিট আমার এটা খেয়াল আছে, কিন্তু ওদেরকে পাইতেছি না। দোকান আর এই মাসে 1 তারিখ থেকে বিদায় রাখেন যা। হ্যাঁ, এই মাসের এই কদিন গেছে। এই অবস্থায় আরে। আচ্ছা, এখন আপনার সমস্যাটা হচ্ছে আপনার ক্লিয়ার হচ্ছে না, তাই তো? হ্যাঁ, আপনি ডাক্তারে আপনার রেস্টে থাকতে বেশ কয় মাস? ওরে আল্লাহ, ডাক্তার যেরকম রেস্টে থাকতে বলছে তাতে আমার দোকানদারি করা অসম্ভব। কি 6 মাসের বেশি নাকি? 6 মাসের উপরে, মানে মিনিমাম 6 মাস। তো ওষুধ আচ্ছা আমি কনফার্ম করে দিই 3 দিনের পর। 3 দিনের পর এটা খাবেন 2 বেলা। এটা কি 3 দিনে 3 ডে নাকি? হ্যাঁ, ওটা শুধু রাতের বেলা খাবেন। এই ওষুধটা দিচ্ছি, এটা খাবেন 3 বেলা। 3 বেলায় 3 বেলা করে এটা খাবেন 2 বেলা করে। 6 পিস। এটাও 3 দিনের আমি দিতেছি, সকালে একটা, রাত্রে একটা। এটা সবই খাবার পরে না? আর আপনার মনে হয় কফটা ক্লিয়ার না, তাই কি? না, মানে মনে হচ্ছে বুকে জমিয়ে রয়েছে, ওই যে গেলে বুকটা হালকা হয় আর কি। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওটার সাথে আমি একটা সিরাপ দিতে যাইতেছি। সিরাপ না দিলে, সিরাপ না, সিরাপ না সিরাপ না দিলে খুশি হয়ে যাবে হয়তো, হালকা তো হবে না। খুশি হইতেন? হ্যাঁ, ওরা খাওয়া হয় না। কিন্তু সিরাপটা কিন্তু এটার কম্বিনেশনে সিরাপটা হলো দ্রুত কাজ করে। আর এটার সাথে যদি আমি আরেকটা ট্যাবলেট দিতে চাই, সেটাও দেওয়া হয়। ট্যাবলেট দেন নিলে, সিরাপ নিলে বাসায় পরেই খাই। প্রথম 2-1 দিন খাওয়া খরচ করে খুব, হ্যাঁ, আসলে সিরাপটা আসলে খুব সমস্যা হয়। পরে আর সিরাপটা আসলে যাই যা বলেন না কেন, আমি নিজেই পছন্দ করি না। হয় না, আমার তো খাই হচ্ছে। ঢেকে খাওয়া লাগে। যেহেতু আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে
3 দিন যেহেতু ওভার হয়ে গেছে, এই যা দিয়েছে নাকি অ্যান্টিবায়োটিক নেই? এগুলো একটা অ্যান্টিবায়োটিক। আল্লাহ বাঁচাইছে। কিন্তু এখন আপনি যদি সিরাপ খাইতেছেন না, এখন একটা অ্যান্টিবায়োটিক দিতেই হয় বাধ্যতামূলক। সমস্যা তো আর নাই অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের তাই নাকি? সমস্যা হবে না। আমি চেষ্টা করতেছি আপনাকে এক বেলা বা 2 বেলা করে দেওয়া যায় এরকম। এক বেলাই দেন, যেহেতু এই আছে। যদি এক বেলায় যেটা হবে সেটাই আমাদের দেওয়া উচিত। আমি ওষুধের দিকটা বরাবরই কিন্তু ওষুধগুলো একটু বেশি পাওয়ার আমি দেওয়াটা পছন্দ করি। 250 যদি থাকে তিন দিনের ডোজ হয়ে গেছে। স্টাক্সিক্ল্যাম স্ট্যাক্সিক্লাম, এলক তো ই খাওয়া লাগবে না, গ্যাস্ট্রিক খাওয়া লাগবে। গ্যাস্ট্রিকের ওষুধ এগুলোর সাথে খাওয়া লাগে না। তারপর যদি আপনার সমস্যা মনে করেন এটার সাথে আসলে গ্যাস্ট্রিক ওষুধ ডাক্তারের লেখে। আমি ওই তাহলে 6টা ইও দিয়ে দেন, গ্যাস্ট্রিকও দিয়ে দেন। গ্যাস্ট্রিক ওষুধ কোনটা খান? সারদেন খাইতো সার্জাল 20। সার্জালের চেয়ে কিন্তু আরেকটা ভালো ওষুধ আছে, এটা দিয়ে ইসোবেজাল। সার্জালের চেয়ে খুব দ্রুত কাজ করে। দেন খুশি আমি, যা দেন আমি খুশি। আমি তো আর আমার খারাপ দেন না, দেখি সেটা জন্য না, আমি সবসময় চেষ্টা করি যে যা একটু দেন।